গ্রামের শেষ মাথায়, যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে নুড়ি আর কাঁটার মধ্যে হারিয়ে গেছে, সেখানেই ছিল বুড়িমার ঝুপড়ি ঘর। দিনের আলোতেও জায়গাটায় যেন আলো পৌঁছাত না। সূর্য উঠত, সূর্য ডুবত, কিন্তু ঝুপড়ির চারপাশে সবসময় একরকম ছায়া লেগে থাকত। বাঁশঝাড়গুলো বাতাস ছাড়াই দুলত, আর সন্ধ্যা নামলেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বইত। বুড়িমা কবে থেকে সেখানে থাকে কেউ ঠিক জানে না। গ্রামের বয়স্করাও শুধু বলে, অনেক আগের কথা। কেউ বলে সে নাকি একসময় ধনী ছিল, কেউ বলে সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, আবার কেউ ফিসফিস করে বলে সে মানুষের চেয়ে বেশি কিছু। বুড়িমা খুব ভোরে বের হতো। সূর্য ওঠার আগেই তাকে দেখা যেত লাঠিতে ভর দিয়ে নদীর দিকে যাচ্ছে। মুখে কথা নেই, চোখে তাকানো নেই। ফিরে আসত দুপুরের পর। তার ঝুপড়ির দরজা তখন বন্ধ হয়ে যেত, আর ভেতর থেকে কখনো ধোঁয়া, কখনো ফিসফিস শব্দ বের হতো। গ্রামের বাচ্চাদের কঠোরভাবে নিষেধ করা ছিল ওদিকটায় না যেতে, কিন্তু নিষেধ মানলে কি আর কৌতূহল কমে। একদিন 3 বন্ধু, রাশেদ, মিলন আর কুদ্দুস, সাহস করে ওদিকটায় গেল। বাঁশঝাড় পেরোনোর সময়ই তাদের গা শিউরে উঠল। বাতাস থেমে গেল, পাখিরা ডাক বন্ধ করল। ঝুপড়ির দরজাটা তখন আধখোলা। ভেতর থেকে মাটির হাঁড়িতে কিছু ফুটছে, টুপটাপ শব্দ। মিলন ফিসফিস করে বলল, চল ফিরে যাই। কুদ্দুস হেসে বলল, ভয় পাস না, বুড়ি একটা। ঠিক তখনই ভেতর থেকে কণ্ঠ এলো, বুড়ি না, একা মানুষ। 3 জন জমে গেল। বুড়িমা দরজায় এসে দাঁড়াল। তার মুখ কুঁচকে যাওয়া, চোখ গভীর, কিন্তু চোখের ভেতর যেন আগুন জ্বলছে। সে বলল, যে একা থাকে তার নাম বুড়ি না। রাশেদের গলা শুকিয়ে গেল। তবু সে বলল, আমরা শুধু দেখছিলাম। বুড়িমা তাকিয়ে রইল। তারপর ধীরে হেসে বলল, দেখতে এলে ভেতরে এসো। ভেতরে ঢুকেই তারা বুঝল, ঝুপড়ি বাইরে থেকে যত ছোট, ভেতরটা ততটা নয়। দেয়ালে অদ্ভুত আঁকিবুঁকি, মেঝেতে গোল চিহ্ন, আর কোণে কোণে ঝুলছে পুরনো জামা, চুলের গোছা, ভাঙা চুড়ি। বুড়িমা বলল, এইগুলো আমার স্মৃতি। হঠাৎ মিলন চিৎকার করে উঠল। সে এক কোণে নিজের বাবার ব্যবহার করা গামছা দেখতে পেয়েছে, যিনি বহু বছর আগে নিখোঁজ। কুদ্দুস কাঁদতে কাঁদতে বলল, এগুলো এখানে কেন? বুড়িমা বসে পড়ে। তার কণ্ঠ ভারী হয়ে আসে। যারা আমাকে একা করেছে তাদের স্মৃতি আমি রেখে দিয়েছি। ঝুপড়ির ভেতর বাতাস ভারী হয়ে ওঠে। দেয়াল থেকে যেন কান্নার শব্দ আসে। 3 বন্ধু দৌড়াতে চায়, কিন্তু মেঝের দাগগুলো জ্বলতে শুরু করে। বুড়িমা বলে, ভয় পেয়েছিস? আমি যখন ভয় পেয়েছিলাম তখন কেউ ছিল না। তার চোখের সামনে দৃশ্য বদলে যায়। তারা দেখতে পায় এক তরুণী, সাদা শাড়ি, চোখে স্বপ্ন। গ্রামের মানুষ তাকে অপবাদ দেয়, ঘর ছাড়তে বাধ্য করে। স্বামী মুখ ফিরিয়ে নেয়। সে একা একা এই জঙ্গলে আসে। বুড়িমা ফিস করে বলে, আমি এখানে শুধু বাঁচিনি, আমি বদলে গেছি। রাশেদ কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাদের ছেড়ে দিন। আমরা কাউকে কিছু বলবো না। অনেকক্ষণ নীরবতা। তারপর বুড়িমা উঠে দাঁড়ায়। তার ছায়া ঝুপড়ির দেয়াল ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়ে। সে বলে, যে ভয় পায় সে এখনো মানুষ। মেঝের আলো নিভে যায়। দরজা খুলে যায়। 3 জন দৌড়ে বেরিয়ে আসে। পেছনে তাকিয়ে দেখে ঝুপড়িঘর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। পরের দিন মিলন আর কুদ্দুস জ্বরে পড়ে। কিছুই মনে করতে পারে না। শুধু রাশেদ সব মনে রাখে। কয়েক সপ্তাহ পর গ্রামবাসী দেখে ঝুপড়ির জায়গায় আর কিছু নেই, শুধু শুকনো মাটি। কিন্তু আজও কেউ ওই পথ দিয়ে গেলে রাতে শুনতে পায় এক নারীর কণ্ঠ, ভয় নয়, একাকিত্ব মানুষকে দানব বানায়।